আসসালামু আলাইকুম। আমার নাম রিনা বেগম, জর্ডান প্রবাসী। আমার বাড়ি হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, জেলা, থানা নান্দাইল। তারপর আমার ব্রাহ্মণবাড়ি এক ছেলে, তার নাম হলো আরজু মিয়া। এর সাথে আমার রুম নম্বরে পরিচয় হয়। হওয়ার পরে এর সাথে আমার অনেকদিন কথাবার্তা চলার পরে হ্যাঁ বলছে যে তোমার আমি বিয়ে করুম। পরে আমি বলছি যে তুমি বিয়ে শাদি করো নাই। হ্যাঁ বলছে যে হ্যাঁ আমি বিয়ে শাদি করি নাই, কোরআন লিয়ে কিরা করছে, মসজিদে বইয়া কোরআন লিয়ে কিরা করছে, হ্যাঁ বিয়ে শাদি করে নাই। তারপর কোরআনের উপরে তো কিছু নাই, তখন আমি এর কথা বিশ্বাস করছি। বিশ্বাস করার পরে এর সাথে আমার অনেক দিনের রিলেশন চলার পরে হ্যাঁ বলছে যে তোমার স্বামীর সাথে যখন আমার স্বামী মানে অনেক খারাপ ছিল, তখন এর সাথে আমি সব কিছু শেয়ার করতাম। শেয়ার করার পরে হ্যাঁ বলছে যে তোমার স্বামীরে তুমি ডিভোর্স দাও, আমি তোমারে বিয়ে করম। পরে আমি স্বামীরে ডিভোর্স দিই নি। পরে হ্যাঁ আমার স্বামীর আমার এনতে নাম্বার নিছে, হ্যাঁ ফোন দিয়ে বলছে যে আমি তো হেরে বিয়ে করে লাইছি, তুমি এর আশায় থাকো না। আর তোমার বাড়ির যে হ্যাঁ বিল্ডিং করছে, ইটগুলো আমি খুললে খুললে আনমু, গাছ লটকায় তোমারে বাইরে আমু। আইতাছি 2 জন, 18 লাখ টাকা দিছে তোমারে, টাকাগুলি রেডি করে রাখো। এই কথা বলার পরে হ্যাঁ অনেক ঝামেলা করছে, ঝামেলা করে হ্যাঁ নিজে আমার ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পরে হ্যাঁ সাথে আমি বলছি যে এখন যে তুমি আমার এটা শেষ করে দিলা, এখন আমি কি করুম। পরে হ্যাঁ কইছে আমি তোমারে বিয়া করুম। পরে আমরা মোবাইলে আমারে বিয়া করে, বিয়া করা তারপরে বিয়ার প্রস্তাব দেয়। আমি বলি যে বিয়ে শাদি করুম না। তখন হ্যাঁ পরে হ্যাঁ বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। বড় ভাইয়ের সাথে আমি সব বিস্তারিত বলছি যে হ্যাঁ বিয়ে শাদি করে নাই। হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ বিয়ে শাদি করে নাই, তোরে যখন পছন্দ করছে, আমরা ছোট ভাই, এর পছন্দ আমার পছন্দ। তে হ্যাঁ কথায় আমি হ্যাঁ বড় ভাইয়ের কথায় আমি রাজি হই। হওয়ার পরে আমরা মোবাইলে বিয়া করি। বিয়ে করার পরে আমার এনতে অনেক টাকা পয়সা কইছে, কাতারে কাতারে হ্যাঁ থাকতো, কাতারের গাড়ি চালাইতে পারে, স্কুলে ভর্তি হইব। এভাবে আমার এনতে স্কুলে ভর্তি হওয়ার পরে আমার এনতে 2-3 লাখ টাকা নিচ্ছে, নিয়ে স্কুলে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে ঘুষ দিয়া এভাবে গাড়ি লইছে। এরপরে দেয়া গাড়ি গাড়ির লাইসেন্স পাইছে ঘুষ দিয়া। পাওয়ার পরে আবার গাড়ি কিনবার লাগে আবার আমার এনতে 2.5 লাখ টাকা নিচ্ছে। এরপরে কাতারে ঋণ করছিল, ঋণ 71,000 টাকা ঋণ ভেঙে দিছি। এরা সংসারে আলাদা করে দিছে। বলছে এর তলে এর বাপের ঋণ 4 ভাইয়ে ভাগ করে নিছে, ঋণ ফালছে। পরে আমি 95,000 টাকা ঋণ ভেঙে দিছি। এরপরে বলছে যে বাড়িতে গিয়ে ঘর করব, জায়গা কিনতে হইব। পরে এক জায়গা হেরা বাড়ির পাশেই আমার এনতে 3.5 লাখ টাকা চাইছে। পরে আমি 3 লাখ টাকা দিছি। এভাবে আমার এনতে সর্বমোট 9 লাখ টাকা নিছে। নেওয়ার পরে হ্যাঁ বাড়ি গেছে, বাড়িতে গিয়ে শুনি এর বউ আছে, বাচ্চা আছে, আর আমারে বলক করে দিছে। তে আমার একটাই আবেদন দেশবাসীর কাছে, আমি এটার একটা বিচার চাই। আমার সাথে কেন এরম করলো, আমার এই সংসার ভেঙে দিল। হ্যাঁ এনতে আমার এনতে অনেক টাকা পয়সা নিল, হ্যাঁ আমারে পালাইতে গেল, বলক মারি দিল সব কিছু। হ্যাঁ বলে যে আমার সাথে কোনো রিলেশন ছিল না, আমার বিয়া করে নাই, টাকা নেয় নাই, সব কিছু অস্বীকার যাইতেছে। তখন হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া সরাইল কলিল মেম্বার, তার কাছে আমি সব বিস্তারিত বলি, ডকুমেন্ট দিই। এটার কোনো বিচার আমি পাই নাই। তারপর আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল চেয়ারম্যান, ওনার কাছে আমার অনেক রিকোয়েস্ট, আমার এটার জন্য একটা বিচার চাই। আমার এটা একটা বিচার চাই আমি, যে আমার সাথে হ্যাঁ কেন এই প্রচারণা কইরা আমার সব কিছু নষ্ট করে, আমার জীবনটা নষ্ট করে আমার এনতে এত টাকা পয়সা নেওয়ার মিথ্যা
বললে আমার এনতে এত টাকা পয়সা নিয়ে এখন আজ আমারে বালাইতে আগে বলক মারে দিছে। এখন শুনি হ্যার বউ আছে, বাচ্চা আছে, আমি এইগুলো আমার সাথে কেন করলো? সবার কাছে আমার আবেদন, এটা আমি একটা বিচার চাই। শেখ হাসিনার কাছে আমি বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়া সরাইল চেয়ারম্যানের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট, অনুরোধ, আমার এটা একটা বিচার চাই। কেন হ্যাঁ আমার সাথে মিথ্যা অভিনয় কইরা এত টাকা পয়সা নিয়া আমার এত ক্ষতিগ্রস্ত কেন করলো? সবার কাছে আমার অনুরোধ, আমি এক বিচার চাই। আসসালামু আলাইকুম।